একটা পর্যায়ে আমাদের হাবিব আল্লাহর কাছে দরখাস্ত করতেছিল, কিন্তু তাকায়া দেখে জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম আর উৎপেতে বসা। জাহান্নাম একটা সময় চিৎকার শুরু করবে আর বলবে, আল্লাহ আপনি আমার এত খিদা কেন দিলেন, আমার আর সহ্য হচ্ছে না, আমার পেটে বড় খিদা, বেনামাজি নাফরমানগুলোকে আমার পেটের ভিতরে ঢুকায়া দেন। হায় রে, জাহান্নাম যখন চিৎকার শুরু করবে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামরে শিকল দিয়া ধইরা রাখবে। কিতাবে আছে প্রতি ৭০-এর নিচে আরো ৭০ লাগানো থাকবে, প্রতিটা শিকলের পাশে আরো ৭০ করে লাগানো থাকবে। এরপরও জাহান্নামকে ঠেকানো যাচ্ছে না, জাহান্নামকে আটকানো যাচ্ছিল না। এই পরিমাণ জাহান্নামের শক্তি সামনের দিকে আগায়, এমন ভয়ঙ্কর আওয়াজ, জাহান্নামের আওয়াজে গোটা হাসরের মাঠ কম্পন শুরু হয়ে গেছে। মানুষগুলো আতঙ্কে ভয়ে কাঁপতে শুরু করলো, জাহান্নামও চিৎকার শুরু করছে, আল্লাহ আমি আর খিদা সহ্য করতে পারি না, নাফরমানগুলারে আমার পেটের ভিতরে দেন, আমি আমার খিদা নিবারণ করি। ফেরেশতারাও তাকে ধরে রাখবে, কোনোভাবেই পারে না, খালি সামনে আগায়, খালি সামনে আগায়। অন্যদিকে আমার নবী সেজদায় পড়িয়া চিৎকার দিবে, বলবে, মালিক আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না, আপনি রহমান হইয়া রহিম হইয়া কেমনে বরদাস্ত করেন? আল্লাহ আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না গো, আপনি মালিক হইয়া কেমনে বরদাস্ত করেন? আল্লাহর হাবিব জাহান্নামের আওয়াজ শুইনা নবীও সেজদায় পড়ে গেছে। একটা পর্যায়ে নবী এমন ভাবে আল্লাহর প্রশংসা শুরু করছে, প্রশংসা করতেই আছে। নবীর প্রশংসা করতে 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 আল্লাহর রাগ আর গুসা নবী পানি করে ফেলছে, চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহর নবীর প্রশংসা শুনিয়া আল্লাহর রাগ আর গুসা পানি হয়ে গেল রে। একটা পর্যায়ে আল্লাহ বলেন, হাবিব আপনি আর কান্দেন না, মাথা মোবারক তোলেন। এটা কি আপনার কান্নার জায়গা গো বন্ধু? জীবনটা ভর উম্মতের জন্য আপনি কানলেন, দান দান বাংলেন উম্মতের জন্য, রক্ত ঝরাইলেন উম্মতের জন্য, মাথা দিয়া লোহা ঢুকাইলেন উম্মতের জন্য। আমি আপনাকে কোনো প্রতিদান দেই নাই। হাসরের মাঠে আইসা আপনি চোখের পানি ছেড়ে কাঁদবেন না বন্ধু না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে হেদায়েত দেওয়ার জন্য পাঠাই নাই, আপনাকে হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য পাঠাইছি। এই বলুন, পয়গম্বরকে কি আল্লাহ হেদায়েতের মালিক বানায়া পাঠাইছে? তাহলে আল্লাহ জানায়া দিবেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি হেদায়েত দেওয়ার জন্য পাঠাই নাই, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য পাঠাইছি। আপনারে পাঠাইছি ওয়াজ করার জন্য। কারে হেদায়েত দিব, কারে হেদায়েত দিব না, এটা একক সিদ্ধান্ত আমি আল্লাহ। বলুন হেদায়েতের মালিক কে? হেদায়েতের একমাত্র মালিক হলো রব্বে কারীম। তাই কোন বক্তা ওয়াজ করে কাউরে হেদায়েত দিতে পারবে না। আমার কাজ হলো ওয়াজ করা, হেদায়েতের মালিক হলো আল্লাহ। তবে আপনারও কাজ আছে, কারণ আল্লাহ তাদেরকে হেদায়েত দেয় যারা হেদায়েত ভিক্ষা চায়। যারা হেদায়েত চায় আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়। কথা বুঝতেছেন? মনে একটা কথা স্মরণ হয়েছে, কুমু এটা কেন কুমু আপনার এটা বুঝে পেলেন, এবং আমার বাস্তব কথা বলতেছি, গল্প না। আমি প্রায় সময় যে আমরা রাত্রের বেলা দৌড়াদৌড়ি করি, আমরা তো চলাফেরা হইলো রাত্রে,
ফজর পর্যন্ত সবসময় সজাগ পাইবেন, আমরা ঘুমাইলো দিন। তো লং জার্নি করে যখন গতকালকে কইলাম যে 8টা 9টার সময়, তো সারা রাত তো গাড়িতে, ড্রাইভার তো এটা মানুষ, গাড়ি চালাইতো, মাঝে মাঝে ঘুমাই ধরে না। তো ঘুমাই ধরলে শুধু হয়তো জাহান্নামে লয়ে যাবো, তেরে মাঝে মাঝে রে আমল খামল বেশি ভালো না, তুই আমার জাহান্নামে লয়ে যাবি, চা খা। তো মাঝে মাঝে জোর করায় লামায় চা খাওয়ায়, তাই যে চা খাই বইটা কিন্তু ভিআইপি কোনো উঠলো না। এই চা গুলা খাইতে মানে ফুটপাতের দোকান, কথা কই না দি রং চা, এটা কি মিয়ামিতে পাওয়া যাব, নূরজাহানও পাওয়া যাব, এটি পাওয়া যায় ফুটপাতের দোকান। তাই আমরা এক জায়গা গিয়ে দাঁড়াইছি, দাঁড়াইয়া ওইখানে চা খাবো, গিয়া দেখি দোকানের মধ্যে টিভি চলতেছে, ডুসুম ডুসুম আওয়াজ চলতেছে। এরকম দোকান দেখছেন কিনা আমি জানি না, দেখবেন সারা দোকানের মাল বিক্রি করলে হয় না 2000 টাকা, কিন্তু টিভিটার দাম 15,000 টাকা। এরকম দোকান দেখছেন? আমরা এইরকম দোকানে গিয়ে পড়ছি। আমি কার হিসাব করছি যে সার টিকলি নিগনিটারে কেটলি, কেটলি সহ কাপ টাপ সহ দোকানের সমস্ত মাল বিক্রি করলাম, হিসাব করছি 3,000 থেকে 4,000 টাকা। কিন্তু হ্যাঁ টিভি একটা এটা 20,000 নিচে না। তো রাত্রে বইয়া টিভি দেখতেছেন, আমি চিন্তা করলাম আমি যাইছি চা খাইতাম, আবার যদি এটা শুয়ে যাই তা আবার কোন দোকান ভামো এর ভিতরে ড্রাইভারে কইলিয়া যায় কিতা বলবে। তো আমি দোকানদার কাছে গিয়ে চিন্তা করলাম আমি যদি হন গিয়ে না বই আর আমিও চা খাই আর কেউ যদি পিছনে একটা ছবি তুলতে পারে, এটা ফেসবুকে ছেড়ে হয়ে দেন আশা হিসাব মাশাআল্লাহ উনি দেখে তুই আর শেষ নিয়মা না, আমি বই আর সামনে যাই না। তখন ডাক দা বললাম ভাই সাহেব আমরা একটু চা খামো তো, টিভিটা বন্ধ করে। তো হ্যাঁ আমার উত্তর দিচ্ছে হুজুর বই বন্ধ করতেছি, 1 মিনিট পরে বন্ধ করতেছি। আমার সন্দেহ লাগলো ঘটনা কি বন্ধ করবি তো মিনিট লাগাই সত্যি হ্যাঁ, তো বন্ধ করবো তো মিনিট 1 মিনিট পরে বন্ধ করবো, এটা আমার একটা রহস্যজনক কথা না। তখন আমি যে গেলাম ভাই বন্ধই করবেন তো 1 মিনিট পরে কেন? হুজুর যেটা চলতেছে এটা 1 মিনিটই আছে। তার মানে আমি যে হুজুর হয়ে কইছি এই কারণে না, এর ওই ফুতুল খেলা আর মাত্র আছে 1 মিনিট, এটা খতম বসকাই বহে। তখন আমার মুখ দিয়া আয়া পড়ছে, আমি বললাম আল্লাহ আপনারও দেখা যায় কোনদিন দিব ভাই, চিন্তা আছে মিনিট লাগাই বন্ধ করবো, এটা শেষ হলি বন্ধ করবেন আগে না। এই কথা কইছি পরে হ্যাঁ বন্ধ করছে, মিনিট আর শেষ হয়েছে না বন্ধ করি, বন্ধ করে হুজুর বল চা দিছে আমার। তো চা দিছে পরে আমরা চা খাইতে, এটার মধ্যে কিন্তু আমি একলা না আরো 2-3টা আছে চলতেছে, তো 4-5টা বইয়া দিচ্ছে, বইয়া দেখতেছে, এটা বন্ধ করে জিডিও বইয়া দিচ্ছে। আমরা চা দিল চা খাইতেছি, হঠাৎ কইরা দোকানের মালিক হুজুর একটা প্রশ্ন করি আপনারে। আমি গন বালা খামছি, হে যেমন আমার কোন প্রশ্ন করে আর এ যখন প্রশ্নটা করছে এটা আসলে জানবার লাগে না, এটা আটকে বেলে করছে নির্গাত মানে টিভি বন্ধ করাইছে। আমি বললাম কোন কি করবেন? হুজুর হেদায়েতের মালিক কে? হে আমার প্রশ্ন করতে যে হেদায়েতের মালিক কে? আমি বললাম আল্লাহ। কখনো নবীরা তো হেদায়েত নাই? না। ফির ফকিরেরা তো আসেনি। আমি ধর্মীয় হেদায়েতের মালিক আল্লাহ, তে আল্লাহ যদি মালিক হয় নবী রাসূল ফির ফকির তো প্রশ্নই আসে না। কইতে হুজুর কথা তো ঠিক, আল্লাহর হাতেই যদি হেদায়েত থাকে তে আল্লাহ যদি না দেয় এটা তার জোর করে আনা সম্ভব না। আমি না কই যদি ফির ফকির এত থাকতো না ওই গেল লইতা হুজুর রে কইয়া বলো হেদায়েত দিলাই, কিন্তু আমরা তো বুঝেন আল্লাহর কাছে, তে আল্লাহ যদি আমরা না দেয় এটা তো আসমান তেলাই গিয়া তুললাম তাতাম, তে আল্লাহ দেয় না কেন? প্রশ্ন করছে আল্লাহ এর হেদায়েত দেয় না কেন, এটার উত্তর দিতাম আমি। এর সাথে তারও কতটা যুগালি বয়ে রয়েছে, হিডিয়ে কহ হুজুর কথা ঠিক, আল্লাহর হাতে যদি হেদায়েত দেয় আমরা দেয় না কেন, এটার উত্তর দেন। বালা প্রশ্ন করছে না। ওখানে খামার দোকানে যদি কোরআন পাঠ করি 4 বছর ভাই দিব, এরা কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলে বুঝবো, কথা কই না দি, এরা হাদিস লাগায় কোরআন আয়াত দিয়ে বুঝাইলে কোনো কাম হইতো না। খামার দোকান আমি বইয়া চা খাইতেছি আর কতক্ষণ চিন্তা করতেছি না এরা কোরআন হাদিসের ওয়াজ করে লাভ নাই। তখন কতক্ষণ পরে হুজুর কন্যা কেটে বলেন, তখন আমি বললাম চাটা খাই চা খাওয়ার পরে আমি বললাম ভাই হেদায়েতের মালিক আল্লাহ, কথা সত্য ওইটা আমিও জানি, কিন্তু দেনা কেড়ে এটা। আমি বললাম ভাই বাচ্চা দুধ তো মার কাছেই থাকে, তো বাচ্চা যদি না খান দে মা কি দুধ দেয়? কথা কই না, বাচ্চা যখন খানতে দেখবেন তখন মা দইরা এসে দুধ খাওয়ায়। তা আপনি কি কোনদিন আল্লাহর কাছে হেদায়েত চাইছে? না। তা আপনার উদ্দেশ্য কি? আল্লাহ আসমান থেকে লাইমা টিভি বন্ধ করে আপনার হেদায়েত দেয়া যেত? কইটা তো কথা ঠিক।
কিন্তু আপনি যে আল্লাহর কাছে কোনোদিন হেদায়েত চাইছেন না, তা আপনি হেদায়েত দেন না করে প্রশ্ন করলেন কেন? কহর কথা ঠিক হয়েছে, আসলে চাইছি না। পরে হজান বলল চা খাওয়ার টাকা লাগতো না, আমি দৌড় ফার্স্ট টাকা দিয়ে তুই আমার চা খাওয়া এসে এবার মানুষের দ্বারে হইতেছে। আমার প্রশ্ন হইলো, বলো হেদায়েত কি আল্লাহর কাছে না চাইলে আসমান থেকে লাইমা দিব? হেদায়েত চাইতেই বলি, হ্যাঁ হেদায়েত চাইতে হয়। আবু তালেব রাসূলকে কলিজাটা দিয়া মহব্বত করত, কিন্তু হেদায়েত কোনোদিন চাইছে না। কথা বুঝতেছেন? হেদায়েত কোনোদিন চায় নাই। ওই জন্য আল্লাহ রাসূল কাঁদতেছে, আল্লাহ আমি বাবার আদর পাইছি না, বাবার আদরটা আমার চাচা করছে। তার মানে উদ্দেশ্য কি? চাচার আল্লাহ হেদায়েত দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা লা ইয়াহদি মান ইয়াশা। পয়গম্বর রিবাব কমা, রিবাব কমে হালকাই করে, এত বেস্ট দিও না, হালকাই করে রিবাব কমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি যতই চেষ্টা করেন চাচার কাছে দাঁড়াইয়া কান্দেন, এটা আপনার আপন চাচা, কলিজার টুকরা চাচা হতে পারে, কিন্তু আপনি চাইলেই তারে হেদায়েত দিতে পারবেন না। কারণ আমি আপনাকে হেদায়েতের মালিক বানাইয়া পাঠাই নাই। যদিও আপনার জন্য আবু তালেব জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমি আল্লাহর নিয়ত হলো আবু তালেবকে আমি হেদায়েত দিব না গো নবী, আবু তালেবরে হেদায়েত দিব না। পয়গম্বর কান্না শুরু করলো, যেই চাচা আমারে না খাইয়া খাওয়াইলো, যেই চাচা বুকের সঙ্গে জড়াইয়া আমারে ঘুমাইলো, এই চাচা আমার জন্য বহুদিন পর্যন্ত গৃহবন্দী ছিল, আমার জন্য জেল খাটলো। আজকে আমার চাচা আমার চোখের সামনে অনন্ত কালের জন্য জাহান্নামে জ্বলবে, বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন, বন্ধু আর একটা বারের জন্য চাচার জন্য হেদায়েত চাইবেন না, আমি আল্লাহ তারে হেদায়েত দিব না। আমি আপনারে পাঠাইছি ওয়াজ করার জন্য, আপনি ওয়াজ করবেন। কারে হেদায়েত দিব কারে দিব না, এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। যুবক ভাইরা, তাহলে কান থেকে বোঝা গেল নবীর আল্লাহ হেদায়েতের মালিক বানায়া পাঠায় নাই। আর আমি আর আপনি ওয়াজ করতে পারবো, কিন্তু আপনাকে আমি হেদায়েত দিতে পারবো না। আমার কথা সবাই হেদায়েত পাবে এমনটাও না, তবে যারা হেদায়েতের ভিক্ষা আল্লাহর কাছে চায়, পরিবর্তন হতে চায়, নিজের গুনার উপরে মানুষ লজ্জিত হয়, নিজে অনুতপ্ত হয় যে আল্লাহ যা করছি, অপরাধ করছি। মানুষ একটা সময় নিজের ভুল বুঝতে পারে। একা একা যখন রাস্তা দিয়ে হাঁটে, নিজেরে নিজে অনেক সময় প্রশ্ন করে, আল্লাহ যে অপরাধ আমি করছি, যে অন্যায়টা আমি করছি, আমার অন্যায় যদি আমার বাবা জানে, আমার অন্যায় যদি মা জানে, আমার অন্যায় যদি স্ত্রী জানে, আমার সন্তানগুলি যদি আমার অন্যায় জানে, আমারে সম্মান দিবে না। বাবা সন্তান বলে স্বীকার করবে না, মাও স্বীকার করবে না, স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না, কিন্তু আমার অসংখ্য অগণিত অপরাধ আপনি স্নেহের চাদর দিয়া ঢাইকা রাখছেন। আল্লাহ আমার এই গুনাহ যদি মানুষ দেখে, আমারে সম্মান করবে না গো, কিন্তু তুমি আমার ইজ্জত দিলা, সম্মান দিলা। আল্লাহ আমি জীবনের সব গুনার উপরে লজ্জিত। এমনটা যদি বান্দা নিজেই তার গুনার উপরে অনুতপ্ত হয়, আল্লাহ বলেন এই বান্দা আমার দিকে আগায় আসছে, আমি আল্লাহ তারে হেদায়েত দিয়া দিব। এই জন্য দেখবেন বহু মানুষ চুরি করত, ডাকাতি করত, একটা সময় নিজের অপরাধ বোঝার পরে ওই মানুষটা আল্লাহর কাছে লজ্জিত হয়ে গেছে, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিছে। একটা সময় জামানার বড় আল্লাহ ওয়ালা হয়ে মারা গেছে। কথা হয় না? হালকাই করেন, হালকাই করেন, একটা কথা 50 বার বললে গলা টানতেছে। এক কথাগুলি বুঝতেছেন? বলুন, এরকম অনুতপ্ত হইলে আল্লাহ হেদায়েত দেয় না, জোর করে না সম্ভব। কথা হয় না? দেন না, ঠিক আছে। তখন আল্লাহ বলেন হেদায়েত আমার কাছে যে চায় আমি তারে হেদায়েত দেই। আবু জাহিল্লার লেগে কিন্তু আল্লাহ চাইছিল, রাসূল আবু জাহিল্লার লেগে দোয়া করছিল।
আবু জাহেলের জন্য রাসূল বারবার আল্লাহর কাছে বলছে, মালিক, আবু জাহেলের পাওয়ারটা বেশি, ক্ষমতাটা বেশি, এমন ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে আমার দ্বীনের দাওয়াত দিতে গিয়ে সুবিধা হবে। আল্লাহ আবু জাহেলকে কবুল করে নাই। যে উমর তরবারি লইয়া রাসূলকে হত্যা করার জন্য আসছিল, সেই উমরে আল্লাহ হেদায়েত দিয়া দিছে। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, আমি আর আপনি ওয়াজ মাহফিল আসছি, যদি আমার ভিতরে নিয়ত থাকে আল্লাহ আসছি তো দ্বীনের কথা শোনার জন্য, এখানে বসছি, তুমি আমারে পরিবর্তন করে দিও। আমি আমার সমস্ত গুনার উপরে লজ্জিত হয়ে এখানে বসছি, আমি মাহফিলে আসছি, বাড়ি যাওয়ার সময় আমারে পরিবর্তন করে ছাইরো। এমন নিয়তে যদি কেউ বসে, তাহলে কথার দ্বারায় প্রভাব ওই ব্যক্তির উপরে পড়বে। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুন, জান্নাত আমি সবার জন্য বানাইছি। আমি চাই না আমার একটা বান্দা জাহান্নামের ভিতরে যাক, আমার একটা বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক, এটা আমি আল্লাহ চাই না। আল্লাহর মায়া দয়া বেশি বেশি, আল্লাহর মায়া দয়া বেশি। আল্লাহ বলেন, ফেরাউনের জন্য আমি জান্নাত বানাইছি, নমরুদের জন্য জান্নাত বানাইছি, এই আবু জাহিল্লার জন্য জান্নাত বানাইছি, সাজ্জাদের জন্য জান্নাত বানাইছি। কিন্তু সবার নামে নামে একটা কইরা জান্নাত আছে। এরপরও তারা কেন জাহান্নামে গেল? তার একটা নাম্বার কারণ হলো, আল্লাহ বলে, বাংলা শুন, সবার জন্য জান্নাত দিছি, কিন্তু জান্নাতের রেজিস্ট্রি করার জন্য, কাগজপত্র করার জন্য, জান্নাত তোর নামে করার জন্য আমি দুনিয়া নামক জায়গায় পাঠাইছি। কথা বুঝতেছে? চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছে, যেন জান্নাতটা আমার নামে লিখে নিতে পারি। আমার কথা মনে বুঝেন নাই? এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা, মনে করেন, ধইরা নেন। ডক্টর ইউনূস সাহেব আপনারা কুমিল্লার একজনরে বলছে, ফোন দিয়া, তার পিএসএ ফোন দিছে যে অমুক ব্যক্তিরে আমি ঢাকা গুলশান একটা বাড়ি দিব। ফোন দিছে তার পিএসএ, অনেক কুমিল্লার ব্যক্তি গেছে ঢাকা গিয়া, হয় আমার নামে যে প্লটটা দিছেন এটা কো দিয়া দেন। তখন পিএসএ বলল যে, ভাই এমনি তো হবে না, আপনার নাম এটা বরাদ্দ, কিন্তু এটা তো আপনার নামে কাগজপত্র কইরা নিতে হবে। কথা হয় না? দিই অন কাগজপত্র করে নিতে গেলে আপনার কাগজপত্র সব নিয়ে আসে, ওটা যাইতে হবে, ওইখানে যাইতে হবে, ওইখানে যাইতে হবে, যাওয়ার লাগবো নি? আপনি নিজে কিছু দৌড়াদৌড়ি করতে হবে না? মানে যদি হয় বলে অত দৌড়াদৌড়ি করতে না, দিলে দেন, নাইলে জায়গা বলেন, এটা ভাবা সম্ভব? আল্লাহ বলেন, দুনিয়ার জান্নাতের চিরস্থায়ী জান্নাতটা তোর নামে দিছি, কিন্তু এটা চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়াতে কাগজপত্র করে নিতে হবে। আর কাগজ করে নেওয়ার জন্য ইল্লাল্লাযীনা আমানু, সর্বপ্রথম হলো ঈমান আনো আমি আল্লাহর উপর। দুই নাম্বার হলো আমিলুস সালিহাত, নেক আমল করো, ওয়া তাওয়াসাউ বিল হক, তোমরা সর্বদা সদা হক কথা বলো, ওয়া তাওয়াসাউ বিস সাবর, তোমরা ধৈর্য ধারণ করো দ্বীনের ক্ষেত্রে। আমার যুবক ভাইরা, চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়াতে আইসা জান্নাতটা আমার নামে করে নিতে হবে। সময় কিন্তু বড় কম, 60 বছরের জিন্দেগির ভিতরে আমার আপনার নামে কাগজ করে নিতে হবে। অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছে, এই সময়ের ভিতরে কাগজ করে নিতে হবে। যদি আমার নামে জান্নাত করে না নিতে পারি, তাহলে পস্তাইতে হবে, আফসোস করতে হবে। এত আফসোস, আল্লাহর নবী বলেন, মানুষ হাসরের মাঠে নিজের হাতগুলা চাবাইতে থাকবে, কুশারের মতো চাবাইতে থাকবে, আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস। চিরস্থায়ী জান্নাত হারাইলাম, ক্ষণস্থায়ী দুনিয়া পাইয়া চিরস্থায়ী জান্নাত হারাইলাম। হায়রে, মানুষগুলো আফসোস করবে, কি করলাম, কি করলাম, চিরস্থায়ী জান্নাতটা হারাইলাম, ক্ষণস্থায়ী দুনিয়ার রঙ্গ তামাশায় পড়ে।
এ যুবক ভাই, একবার বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করবেন, রাইতে দিনে কয় ঘন্টা? আরো জোরে সবাই মিলে। এই রাইতে দিনে 24 ঘন্টা, 24 ঘন্টা আল্লাহ রাইত এবং দিনে মিলাইয়া সময় দিল 24 ঘন্টা। বিবেকের কাছে প্রশ্ন করেন, 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা আমার মালিকের জন্য বরাদ্দ রাখছেন? নিজের নিজে প্রশ্ন করেন না যে আমি যে 24টা ঘন্টা রাইতে দিনে মিলাইয়া সময় পাইলাম রে, আমি আমার আল্লাহর জন্য 24 ঘন্টায় কয়টা ঘন্টা সময় দিছি? একটা ঘন্টা সময় দিলাম না। একটা ঘন্টা অনেক মানুষ আছে এখানেই বসা আছে, 1 সেকেন্ড তো আল্লাহর দিয়ে নেই। কথা হয় না? দিই বাস্তব বুঝি না? বাস্তব। তাহলে আল্লাহ বলে, তুই কি মনে করছো আমি তোরে অনর্থক পাঠাইছি? তুই কি মনে করলি তোরে আমি অনর্থক বানাইছি? কেমনে ভাবলি বান্দা বল আমি তোরে অনর্থক বানাইছি? আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ অনর্থক বানাই না, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দারে অনর্থক বানাইছি না, অকারণে বানাইছি না, নিষ্প্রয়োজনে বানাইছি না। তুই কেমনে বলি গেলি যে আমি তোর অনর্থক বানাইছি? আবার শব্দ দিয়ে আল্লাহ শক্ত করে বলে, অনর্থক না, কখনো না। কেন বানাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। কিসের জন্য বানাইছি? কথা হয় না? আমি আল্লাহ বানাইছি গোলামির জন্য। এখন আপনারাই প্রশ্ন করি, বলুন তো আমরা কয় মিনিট গোলামি করি? 24 ঘন্টা। জিগাইলে কই হুজুর সময় নাই। আমি খুব ব্যস্ত 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 ব্যস্ত, এত ব্যস্ত। ঘন্টার পর ঘন্টা বিপিএল আইপিএল এর সময় দেয়, সময় আছে। ঘন্টার পর ঘন্টা ফেসবুকে ইচ্ছা মতো ঘুরে, সময় আছে। রাত কাটায় দেয়, সময় আছে। ব্যবসায় সময় দেয়, চাকরিতে সময় দেয়, বাচ্চা কাচ্চারে সময় দেয়। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে, বাংলা শুন, আমি আল্লাহ অনর্থক বানাই না। আমার দেওয়ার সময় পাইয়া ফেসবুকে দিলি, আমার দেওয়ার সময় বিপিএল এ দিলি, আমার দেওয়ার সময় আইপিএল এ দিলি। আমি আল্লাহ সময় দিলাম, আমারে দিলি না। মনে করিস আমি তোরে ছাইরা দিব না? আমি আল্লাহ কাউকে ছেড়ে দেই না, ছাড় দেই, কিন্তু অতীতেও কাউরে ছেড়ে দেই না, ভবিষ্যৎ কাউরে ছাড়ব না। ছাইরা দেয়, ছাড়ে না। এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, বাংলা শোন, দুনিয়া নামক ক্ষণস্থায়ী জিন্দেগি, এটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী এই পৃথিবী এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর, এই পৃথিবী বড় নিষ্ঠুর। এই ক্ষণস্থায়ী জিন্দেগি পাইয়া আমরা মনে করছি আমি সারা দুনিয়া চলবে না, আমি সারা গ্রাম চলবে না, আমি সারা সমাজ চলবে না, আমি সারা ঘর চলবে না। এরকম আমরা ভাবি না? আমরা না মইরা যান, আজকে মারা যান, কেউ আপনারা জিগাইতো না। দুনিয়া আপনার জন্য থেমে থাকবে। হ্যাঁ, আমার আওয়াজ যায়নি আপনার এখানে, কথা কই না? আপনার লাগে কি দুনিয়া থামবো? দুর্গন্ধ বাড়িছে না? কিসের এটা? বলুন, দুনিয়া কি থাইমা থাকবে? আপনি মারা যান, অথচ ঘরের মধ্যে আপনি এমন এক ব্যক্তি, সবাই আপনার অধীনে চলে। কালকে মারা যান, আপনি চলে যাওয়ার পরে ঘর কিন্তু আগের মতোই চলতেছে। দুনিয়া কারোর জন্য 1 সেকেন্ডও থামে না, ঠিক না বেটি? আল্লাহ বলে, বাংলা শোন, ক্ষণস্থায়ী দুনিয়া বড় নিষ্ঠুর।
এখন আপনার অবস্থা বালা, আপনি একটু সবল, টাকা আছে, ক্ষমতা আছে, ফিসে লোকের অভাব নাই, কথা কইনা দি, টাকা নাই, কেউ নাই, দুনিয়া যার টাকা আছে তার সাথে সবাই আছে। এটা কিন্তু আপনার মহব্বতে নয় গো, এটা টাকার মহব্বতে। আপনার বন্ধু বান্ধব চতুর্দিকে ঘুরবে, আপনার একটা পা যদি ভেঙে যায়, বিছনাত 1 বছর বেড রেস্ট, দেখবেন বহু বন্ধু বান্ধব শেষ। টাকা নাই, বন্ধু নাই, টাকা আছে, চতুর্দিকে বন্ধু বান্ধব গুড় করবে। দুনিয়া বড় স্বার্থপর। ভালোবাসাও টাকার জন্য আছে, বিবির ভালোবাসা, স্বার্থপরী ভালোবাসা এই জমিনে আছে না নাই? ইনকাম আছে, বউয়ের ভালোবাসা আছে, 6টা মাস বিছনায় পড়ে থাকেন, ইনকাম নাই, ভালোবাসা জানালা দিয়া পালাইব। এখন আপনার টাকা আছে, ছোট ভাই আপনার কথা বলে, মা কথা বলে, বাবা বলে, বোন বলে, সবাই আপনারে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে। যেদিন আপনার কাছ থেকে নিতে পারবে না, সেদিন তারা আপনার জন্য ভয়ঙ্কর শত্রু হয়ে দাঁড়াবে। এটা দুনিয়ার স্বার্থপরতা। তাহলে এই জগৎটাই, পৃথিবীটাই হলো স্বার্থপর। আমরা স্বার্থপরের জায়গায় বসবাস করতেছি নিজের স্বার্থ হাসিল করার জন্য। বর্তমানে যারা বুদ্ধিমান তারা চিন্তা করবে, ক্ষণস্থায়ী এই জমিনে আইসা আমার মেইন স্বার্থ হাসিল করতে হবে, জান্নাতটা আমার নামে লিখে নিতে হবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, এই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে প্রবেশ করাবে, বান্দা নিজেই বলবে যে নিয়ামত কোনোদিন দেখি নাই, যে নিয়ামত কোনোদিন দেখিও নাই, ভাবিও নাই, চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, অন্তর কোনোদিন ভাবে নাই, এই নিয়ামত রাইকা দুনিয়ার পচা গান্দাতে আমরা চলাফেরা করছি। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা কর আমি তোরে কেন পাঠাইছি। এরপরও যদি তোর মাথায় না ঢুকে, সীমা লঙ্ঘন করস, মনে যেমনে চায় এমনে চলস, আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উত পেতে বসা, জাহান্নাম তোমাদেরকে ধরার জন্য প্রস্তুত। আমার কথা না, কোরআনের কথা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উত পেতে বসা আমাদেরকে ধরার জন্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। যারা সীমা লঙ্ঘন করছে, মন গড়া জীবন যাপন করছে, যেমনে মনে চাই এমনে চলছে, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করতে হবে জাহান্নামে, একদিন 2 দিন নয়, যুগের পর যুগ। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, জাহান্নামের ভিতরে এই যুগের পর যুগ বান্দাগুলি যখন চলবে গো, পানির পিপাসা লাগবে, আল্লাহ কয় কোনো পানি দেওয়া হবে না, ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না, বান্দার মনটা চাইবে পানি পান করার জন্য। আল্লাহ বলবে, ফেরেশতারা রে, নাফরমানদের দুনিয়াতে আমি টিউবওয়েলের পানি ঠান্ডা করে দিছিলাম, শীতের সময় পানিরে গরম করে দিছি, গরমের সময় টিউবওয়েলের পানি ঠান্ডা করছি, এত বড় নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহর গোলামি করলো না, মন গড়া জিন্দেগি চালাইলো, যেমনে মনে চাই এমনে নাফরমান চললো। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই নাফরমানদের সাধারণ কোনো পানি দিব না, বিষাক্ত পুজ। আর আল্লাহ বলেন জাহান্নামের গরম পানি তাদেরকে পান করাবো। নাউজুবিল্লাহ। এই দিলের কান লাগায় শুনে,
পৃথিবী আমাদের শেষ না আরেকটা জগৎ আছে? কথা হয় না, আরেকটা জগৎ আসেনি, এটা দিবেন না। এই পৃথিবী শেষ নয়, আরেকটা জগৎ আছে। এটা হলো চিরস্থায়ী, এটা হলো ক্ষণস্থায়ী। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমি আবার দাঁড় করাবো। বিশ্বাস হয়? পৃথিবী কি থাকবে? প্যান্ডেলটা বানাইছেন আগামীকালকে থাকবে, তাহলে কেন বানাইছিলেন? প্রয়োজনে। অনকের জন্য প্রয়োজনে বানাইছেন, আবার শেষ। আল্লাহ বলেন পৃথিবী সাজাইছি প্রয়োজনে, প্রয়োজন শেষ। আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলেন জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে জালজালা শুরু হবে, জালজালা শুরু হবে। কখন জালজালা শুরু হবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ অনুমতি দিবে, সিংহায় ফুঁক দাও। সিংহায় যখন ফুঁক দিবে, আল্লাহর নবী বলেন প্রথম সিংহায় ফুঁক দিলে সমস্ত জগতের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই যুবক ভাইরা, দ্বিতীয় ফুঁক দেওয়ার পরে আর কিচ্ছু থাকবে না, সব শেষ। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব টুকরা টুকরা হয়ে ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়বে। সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, সেটাও ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়বে। তারকাগুলি ছুটে পড়ে যাবে, কোনো কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন সব ধ্বংস হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে শেষ করে দিব, আজরাইলকেও শেষ করে দিব। মোট কথা কেউ থাকবে না, কেউ থাকবে না, একমাত্র চিরঞ্জীব কে। কথা হয় না? আল্লাহর কি মরণ আছে? কথা হয় না? আল্লাহ নিজেই বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ওভারটার গেছে, হ্যাঁ শুনাম তো সব ধ্বংস করতে আছে। হইলাম বলে একটু হালকা ইকু রাখেন, এর বইটার মধ্যে রিভাব দিয়া কিয়ামত করে রাখছে। সাউন্ড বালা কইছি তো সমস্যা হইছে গান দেন একটু হালকা ইকু রাখেন। মাইক তো সাউন্ড কত সুন্দর, একটু লাগাইলে আমি চেষ্টা চান প্রচুর টানে। বলুন আল্লাহ কি মরণ আছে? কথা কয় না ভাই, আল্লাহর রাস্তায় একটু হালকা ইকু রাখেন। এই কথাটা আমি পর্যন্ত মনে 50 বার হয়েছে যদি কেউ গণ্য রাখতো। আল্লাহর কি মরণ আছে? মরণ নাই, চিরঞ্জীব। কথা হন। আর যা আছে সব মরণশীল, সব ধ্বংস। শুধু ধ্বংস হবে না কে? আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা বলেন আমার মরণ নাই, ঘুম নাই, তন্দ্রা না। হে ভাই গুতায় না, বাদ দেন, বুঝছি এলফার হয়ে বই রইছে। এটারই কো কয় বন্ধ করেন, বন্ধ করেন, যেমন সেমনি মাইক বেলা ওভারটার বালা। বলেন আল্লাহর ঘুম আছে, তন্দ্রা আছে। এইটারে বেচ দিয়েছেন কেন? বেচলাম আপনি ধরেন না, জানগা আপনি বেশটা কমান, বেশ কমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, তন্দ্রাও নাই, ঘুমও নাই, মরণ আছে। আর বাকি যা আছে সব ধ্বংস। ধ্বংস হবে না একমাত্র আল্লাহ। বলুন সব ধ্বংস হবে। ধ্বংস হবে না কে? আল্লাহ ধ্বংস। এজন্য আল্লাহ বলেন আমি সব ধ্বংস করব। এর মধ্যে আপনি ভাববেন না যে আজরাইল থাকবে। আজরাইলও শেষ, ইসরাফিলও শেষ, জিব্রাইলও শেষ, হ্যাঁ সব শেষ। আরশ বহনকারী কিছু ফেরেশতা ছিল, এই আরশ বহনকারী ফেরেশতা নাই।
এক কথা, তখন শুধু একমাত্র আল্লাহ ছাড়া সব ধ্বংস। আল্লাহ তখন একা একা কি করবে জানেন? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আরে আজকে রাজত্ব কার? আল্লাহ রিজিক হবে, রাজত্ব কার আজকে? ফডর ফডর তো কম করছে। এজন্য আল্লাহ নিজেই আজকে রাজত্ব। লাস্টে কি কয়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব আমার। যখন সব শেষ, আল্লাহ কয় রাজত্ব আমার। 16 বছরের রাজত্ব ভাই তো খুব ফডর ফডর করছ। আজকে রাজত্বগিরি দেখো আমার সামনে। আপনার কি মনে হয় আল্লাহ ডাকতো না? আল্লাহ নমরুদদেরও ডাকবো। নমরুদদা কইরে কইবা আসি, ফেরাউন না কই বলে আমি আসি। ওয়াংসাং সুচি আসুতনি বলে জি আসি। ওই ভারতের দাদারও ডাকবো, মুইদা তুই আসুতনি বলে আসি। শেষে আমরা আম্মারও ডাকবো। এবার আম্মায়ও না আম্মায়ও, আমরা 16 বছর কম করছি না। ডাকবো, ডাকার পরে সব করে জুতা দা আল্লাহ হতেন বাইরে, জুতা দা বাইরে হইব। রাজত্বগিরি আজকে দেখা, একটা সাউন্ড করার কোনো সুযোগ নাই। হাসরের মাঠে মানুষ তো দূরের কথা, পয়গম্বর যাদের গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই, বলুন নবীদের গুনাহ আছে? আপনি আমার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম। নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই গো। নবীরা মাসুম, মাসুম। সেই নবীরাও আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহসটা পাবে না। কোনো সাউন্ড নাই, ঠু শব্দ নাই হাসরের মাঠে। আল্লাহ সেদিন এমন হুংকার দিবে, হুংকারের সুরে মুইদ্দা আর আম্মা কই যে কইছো বেড়াগিরি। 16 বছরের রাজত্ব ভাইয়া 41 সাল পর্যন্ত ঘোষণা মাইরা দেয়। এই দিন দিন নয়, আরো দিন আছে। একদিন এটা কেনে, আরেক দিনের কাছে ওইটা কেনছে দিনের কাছে। এজন্য বেশি ক্ষমতা অপব্যবহার করা ঠিক না। ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করে, ধনী বানায়ও পরীক্ষা করে, আবার ফকির মিসকিন বানায়ও পরীক্ষা করে। এখন আল্লাহ আমার সম্মান দিছে, ইজ্জত দিছে, বসাইছে চেয়ার। এখন আমি যদি এই ইজ্জতের অপব্যবহার করি, তাহলে জুতা দা বাইরে লামাইতে সময় লাগবে। আল্লাহ ইজ্জত দিতেও পারে, বেইজ্জতিও করতে পারে। এজন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। নমরুদদা করছিল, জুতা দা বাইরে কথা হয় না। ফেরাউন না করছিল, সুবাইয়া মারছে। আর যারা বুশা করছিল, বুশারও জুতা দিছে। ওয়াংসাং সূর্যের সেনাবাহিনী শেষ করছে। আর আমরা তাই তো উফরে দে উড়াল মারছে। যদি উড়াল না দিত, আল্লাহ আল্লাহ নমরুদের জুতা এবার লইলে আল্লাহ বাঁচাইছে, উড়াল মারছে। তবে মইনারাই কেন উড়াল দিয়া বাঁচতে পারে নাই? আল্লাহর ধরা বড় সত্য। পৃথিবীতে যারা জালেম ছিল, আল্লাহ কেউরে ছাড়ছে না। যতই উপর দিয়া উড়াল দেওয়া হোক, এটার পাপ বাপরেও ছাড়ে না। এর শাস্তি একদিন না একদিন দুনিয়া তো পাবে। খালি পরকালে না তো। আল্লাহ জালেমদেরকে দুনিয়াতে চরম পর্যায়ের বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, এরপর আল্লাহ তারে মরণ দেয়। এর আগে মরণ দেয় না। ওইখানে তো জুতা দা বাইরে গেল, কিন্তু দুনিয়া তো আল্লাহ চরম পর্যায়ের বেইজ্জতি করে তারপরে মরণ দিবে। এটা আল্লাহ ওয়াদা করছে। জালেমি যারা জালেম থাকবে, তাদের দুনিয়া তো বেইজ্জতি হবে, কথা হয় না। এজন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আল্লাহ ইজ্জত দিয়া বসাইছে, যদি আমি তার অপব্যবহার করি, বুঝতে হবে যে এই মালিক আমারে সম্মান দিছে, এই মালিক আমারে সাইজ করতে পারে। এই যুবক ভাইরা, হাসরের মাঠে রব্বে কারীম, হাসরের মাঠে রব্বে কারীম, হাসরের মাঠে সবাই রে বলবে, বল আজকে রাজত্বকার? কেউ কথা কয় না। আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ, কোন নবীর তো গুনাহ নাই রে।
কিন্তু নবীরাও সেদিন সাহস পাবে না। আল্লাহ আবার জিব্রাইল ইসরাফিল আবার সর্বপ্রথম উঠাবে, উঠায়া বলবে সিংহায় ফুঁক দে। আবার যেই মাত্র সিংহায় ফুঁক দিবে, মানুষগুলি কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠে দাঁড়াবে। যার যার জায়গা থেকে দাঁড়াবে। যদি আপনার কবর হয় এই গ্রামের নাম কি? কানরা। এই কানরা জায়গা থেকে যারা কবরে আছে তারা কিন্তু এই জায়গা থেকে উঠে দাঁড়াবে। হাসরের মাঠ কিন্তু এই পৃথিবীটাকেই আল্লাহ বানাবে। কাদা মাটির নিচ থেকে মানুষ উঠে দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। আল্লাহ বলেন মানুষ হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। আল্লাহ বলেন বান্দারে হাসরের মাঠে যখন দাঁড়াবে মাথার উপরে থাকবে সূর্য, যেই সূর্যটা এখন বর্তমানে পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে। এরপর রুদ্রের তাপ সহ্য করা যায় না, চৈত্র মাসে রুদ্রের তাপ সহ্য করা যায় না। সেই সূর্যটা যখন কয়েক হাত কাছে চলে আসবে, বলুন না অবস্থাটা কি হবে? মাথার মগজগুলি গলে গলে পড়তে থাকবে, গলে 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 জমিনে পড়বে, জিহ্বাটা বাহির হয়ে যাবে। চিৎকার দিয়া বলবে আল্লাহ জাহান্নামে দেন অথবা জান্নাতে দেন, হাসরের মাঠ থেকে আমাদেরকে বিদায় করেন। আল্লাহ আর বরদাস্ত হয় না। আল্লাহ কারো কথায় কি জবাব দিব? মানুষ একটা সময় চিন্তা করবে আমরা এইভাবে চিৎকার দিলে কাজ হবে না, আমরা নবীদের কাছে যাই। আদম নবীর কাছেও কিন্তু মানুষ যাবে। আদম নবীকে কি বললেন? ওগো আল্লাহর পয়গম্বর, হাসরের মাঠে ঘুরে 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 দেখলাম কেউ আমাদের পক্ষে সাহায্য করে না, আল্লাহর কাছে বলেও না। আপনি আমাদের আব্বা প্রথম নবী, আল্লাহর কাছে বলেন বিচার তাড়াতাড়ি করার জন্য। আদম নবী কয় আমার সাহস নাই আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার। আদম নবী বলে আমি যে ফল খাইছিলাম নিষেধ করার পরেও শয়তানে আমারে ধোঁকা দিয়া ফল খাওয়াইছে। আল্লাহ যদি বলে যে তুই যাইছো সুপারিশ করতে, তোর খবর আছে, ফল যে খাইছ, তখন আমি কি জবাব দিব? আমিও ধরা। তাই আদম নবী সেদিন সাহস পাবেন আল্লাহর সামনে কথা বলা। মানুষ দৌড়াইয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, কারণ নূহ পয়গম্বর একদিন নয়, 2 দিন নয়, 950 বছর কালেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিছে। কত লাঞ্ছিত অপমানিত হইছে, রক্ত জড়াইছে। সব মানুষ গিয়া বলবে নূহ পয়গম্বর আপনি তো 950 বছর দাওয়াত দিছেন, আল্লাহর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে, বলেন না গো আমাদের এই বিচারটা তাড়াতাড়ি করার জন্য। নূহ পয়গম্বর বলবে আমারও একটা সমস্যা আছে, কারণ আমি আল্লাহর কাছে অভিশাপ দিছিলাম এই জাতিরে যেন ধ্বংস করে দেয়। আল্লাহ সব ধ্বংস করে দিছে। এখন যদি আল্লাহ বলে নূহ আমার কাছে কোনো দরখাস্ত করবি না, তোর আগের দরখাস্তে সব উম্মত মারছি, সব বান্দা মাইরা বলাইছে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? মানুষ একটা পর্যায়ে পাগল 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 হইয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, গিয়ে বলবে আপনি তো খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, কত পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ আপনার কথা শুনলে একটু বলেন না। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমারও সমস্যা আছে, আমি একটা জায়গায় আটকা আছি। একে একে সবাই কোনো না কোনো অজুহাত দেখাবে, কেউ সামনে আগায়া যাবে না। কেমনে যাবে বলে? ভয়ঙ্কর অবস্থা হবে সেদিন, ভয়ানক অবস্থা হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তো উত পেতে বসা, ভয়াবহ অবস্থা শুরু হবে। অন্যদিকে মানুষ ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবী কয় অনর্থক ঘুরে ঘুরে কোনো লাভ নাই, কারণ সমস্ত নবীদের মুখে একটাই শব্দ ইয়া রাব্বি নাফসি। কথা কি বুঝতেছেন? সমস্ত নবী রাসূলগণ কি বলবে?
ইয়া রাব্বি নাফসি 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 নাফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? নবীরা যদি কয় আমার কি উপায় হবে, ফির ফকিররা কি হইব? কথাটা আমার বুঝার না। এই যুবক ভাইরা, আবেগ দিয়ে ইসলাম চলে না, আবেগ দিয়ে ইসলাম চলে না। নবীরা যেখানে বলে ইয়া রাব্বি নাফসি নাফসি, সেখানে ফির ফকিরের কোনো কোয়ালিটি থাকবে? তো অনেক মানুষ দেখো ফিরে সুপারিশ করে নিব, নবীরা কয় আমি পারবো না, ফিরে লয়ে যাবো সুপারিশ করে। এই কথাগুলি চুপ কইয়া কইয়া কয়দিন ব্যবসা চলতো, আর কয়দিন মানুষের গরু ছাগল খাওয়া হইতো। এই যুবক ভাই, আল্লাহর ওলিদেরকে সম্মান করি, কারণ ওলিদেরও কাজ হইল হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়া। কথা হয় না? ওলিদের কাজ হইল, ওলি মানে কি আল্লাহর বন্ধু, ঠিক না? আর আমরা বলি পীর ফার্সি শব্দ, মুর্শিদ আরবি শব্দ। এর যদি ফুল ব্যাখ্যা করেন তাহলে মনে করেন যে উস্তাদ। বলুন পীর মানে কি? উস্তাদ। উস্তাদের কাজ কি? শিখানো, শিক্ষা দেওয়া। কথা হয় না? পীরের কাজ কি? শিক্ষা দেওয়া। পীর হইল তার কাছে আমি শিখবো। ফির আমার জান্নাতে নিতে পারবে না, এমন কথা যদি কেউ কয় জান্নাতে নিয়ে যাবো সুপারিশ করব, তাহলে বুঝবেন নাম্বার নাই, এমনি বন্ড। আপনারা কোনদিন উজানি হিসাবে কইছে জান্নাতে নিব? কথা কয় না? আপনারা কি সরমনায় কইছে নিব? তাহলে আমাদের দেশে এমন ভিড়ও আছে, তারা ডাইরেক্ট কয় যে জান্নাতে যাওয়ার আগে আমরা সুপারিশ করে নিব। অথচ স্পষ্ট কথা, আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ, তারাও বলে ইয়া রাব্বি নাফসি। উফাই না, আল্লাহর সামনে কথা বলার সাহস নাই গো, কেউ কথা বলতে পারবে না। ঈসা নবী কয় অনর্থক বুইরা কোনো লাভ নাই, তোমরা ভুল জায়গায় ঘুরতেছ। কোন নবীর সাহস নাই আজকে আল্লাহর সামনে কথা বলবে। আল্লাহ কুবরা, কারণ আমরা শুধু আল্লাহর দয়া মায়া, দয়া মায়া দেখছি, আল্লাহর আযাব আর গজব দেখি নাই। আল্লাহর আযাব আর গজব দেখি নাই। সেদিন আল্লাহ ভয়ঙ্কর রূপ ধারণ করবে, মানুষের ভয়ে মানুষের কলিজা বাহির হয়ে যাবে, মানুষের জিহ্বা বাহির হয়ে যাবে। আল্লাহ এক একটা হুঙ্কার দিবে, মানুষের ভয়ে কলিজা বাহির হয়ে যাবে। এই পরিমাণ ভয় কারে আল্লাহর মায়া দয়া দেখছি, আল্লাহর আযাব আর গজব কিন্তু দেখি নাই। সেদিন কেউ সুপারিশ করতে আসবে না। মানুষকে যখন ঘুরতে থাকবে, ঈসা নবী বলবে অনর্থক ঘুরে কোনো লাভ নাই, যাও আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, কিন্তু ব্যতিক্রম কোটা আসরের মাঠে একটা স্লোগান থাকবে ভিন্ন, এটা হলো আমাদের নবীর মুখে থাকবে ইয়া রাব্বি উম্মতি। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। এই আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার নবী শুধু বলবে ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ নবী বলবে আল্লাহ আমার উম্মতির কি উপায় হবে, উম্মতির কি উপায় হবে। সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে। নবী বলবে আমার উম্মতির কি উপায় হবে। মানুষ নবীরে গিয়া তালাশ করে বাহির করবে, তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে কান্দে। আয়রে মানুষ গিয়া বলবে পয়গম্বর, গোটা হাসরের মাঠ আপনারে তালাশ করছি গো, কোথাও পাইলাম না, কোথাও পাইলাম না। ওগো নবীজি তাকায়া দেখেন না, মাথার মগজগুলি আমাদের গলে গলে পড়তেছে, জিহ্বাটাও বাহির হয়ে গেছে, আর বরদাস্ত করতে পারি না। আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাদের বিচার তাড়াতাড়ি করে। পয়গম্বর সিজদার থেকে উঠে দেখবে উম্মতের ভয়ঙ্কর অবস্থা, মাথা গলে 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 জমিনে পড়তেছে, কেউ শরীরের গাম অনুযায়ী সাঁতার দিতেছে। ভয়ঙ্কর এক হাসরের মাঠ, ভয়ঙ্কর এক হাসরের মাঠ। আল্লাহ অন্যদিকে রাগান্বিত, শুধু হুঙ্কার আর হুঙ্কার দিবে। একটা পর্যায়ে আমাদের হাবিব
আল্লাহর কাছে দরখাস্ত করতেছিল, কিন্তু তাকায়া দেখে জাহান্নাম, ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, জাহান্নাম আর উৎপেতে বসা। জাহান্নাম একটা সময় চিৎকার শুরু করবে আর বলবে, আল্লাহ আপনি আমার এত খিদা কেন দিলেন, আমার আর সহ্য হচ্ছে না, আমার পেটে বড় খিদা। বেনামাজি নাফরমানগুলোকে আমার পেটের ভিতরে ঢুকায়া দেন। হায় রে, জাহান্নাম যখন চিৎকার শুরু করবে, ৭০,০০০ ফেরেশতা জাহান্নামরে শিকল দিয়া ধইরা রাখবে। কিতাবে আছে প্রতি ৭০-এর নিচে আরো ৭০ লাগানো থাকবে, প্রতিটা শিকলের পাশে আরো ৭০ করে লাগানো থাকবে। এরপরও জাহান্নামকে ঠেকানো যাচ্ছে না, জাহান্নামকে আটকানো যাচ্ছিল না। এই পরিমাণ জাহান্নামের শক্তি সামনের দিকে আগায়, এমন ভয়ঙ্কর আওয়াজ, জাহান্নামের আওয়াজে গোটা হাসরের মাঠ কম্পন শুরু হয়ে গেছে। মানুষগুলো আতঙ্কে ভয়ে কাঁপতে শুরু করলো। জাহান্নামও চিৎকার শুরু করছে, আল্লাহ আমি আর খিদা সহ্য করতে পারি না, নাফরমানগুলারে আমার পেটের ভিতরে দেন, আমি আমার খিদা নিবারণ করি। ফেরেশতারাও তাকে ধরে রাখবে, কোনোভাবেই পারে না, খালি সামনে আগায়, খালি সামনে আগায়। অন্যদিকে আমার নবী সেজদায় পড়িয়া চিৎকার দিবে, বলবে, মালিক আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না, আপনি রহমান হইয়া রহিম হইয়া কেমনে বরদাস্ত করেন? আল্লাহ আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না গো, আপনি মালিক হইয়া কেমনে বরদাস্ত করেন? আল্লাহর হাবিব জাহান্নামের আওয়াজ শুইনা নবীও সেজদায় পড়ে গেছে। একটা পর্যায়ে নবী এমন ভাবে আল্লাহর প্রশংসা শুরু করছে, প্রশংসা করতেই আছে, করতেই আছে। নবীর প্রশংসা করতে 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 আল্লাহর রাগ আর গুসা নবী পানি করে ফেলছে। চিৎকার দিয়া কোন সুবহান। আমার নবীর, আল্লাহর নবীর প্রশংসা শুনিয়া আল্লাহর রাগ আর গুসা পানি হয়ে গেল রে। একটা পর্যায়ে আল্লাহ বলেন, হাবিব আপনি আর কান্দেন না, মাথা মোবারক তোলেন। এটা কি আপনার কান্নার জায়গা গো বন্ধু? জীবনটা বড় উম্মতের জন্য আপনি কানলেন, দান দান বাংলেন উম্মতের জন্য, রক্ত ঝরাইলেন উম্মতের জন্য, মাথা দিয়া লোহা ঢুকাইলেন উম্মতের জন্য। আমি আপনাকে কোনো প্রতিদান দেই নাই। হাসরের মাঠে আইসা আপনি চোখের পানি ছেড়ে কাঁদবেন না বন্ধু না, আমি তো বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী সেজদায় পড়িয়া কাঁদতেছিল আর শুধু মালিকের প্রশংসা করতেছিল। নবী বলতেছে, মালিক আমার উম্মতের করুণ দৃশ্য দেখে আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ আপনার জাহান্নামরে আটকান, জাহান্নামের এই ভয়ঙ্কর রূপ আর ভয়ঙ্কর আওয়াজ আল্লাহ আমার উম্মত বরদাস্ত করতে পারতেছে না। কোনোভাবেই জাহান্নামকে আটকানো যায় না রে। একটা পর্যায়ে আল্লাহ বলে, বন্ধু মাথা মুবারক তুলেন, কান্দিল্লা কান্দিল্লা, মাথা মুবারক তুলেন, এটা আপনার কান্নার জায়গা না। ওয়াদা দিলাম গো বন্ধু, আপনার উম্মতকে আমি জাহান্নামের ভিতরে ঢুকাবো না। জোরে কর সুবহান। হাসরের মাঠে আমি কাউরে সুপারিশের অর্ডার দেই নাই গলবি, হাসরের মাঠে কাউরে আমি সুপারিশের অর্ডার দেই নাই। এই হাসরের মাঠে সর্বপ্রথম একমাত্র সুপারিশের অর্ডার আপনি নবীকে আমি আল্লাহ দিলাম। আমি আপনাকে অর্ডার দিলাম, যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে যান, মাঝখানে আমি আল্লাহ বাধা দিব না, বাধা দিব না। কিন্তু অন্যদিকে জাহান্নামের আওয়াজ, তর্জনার গর্জন। আল্লাহ বলেন, বন্ধু এই পানিটা আপনার হাতে রাখেন। নবীর হাতে আল্লাহ কুদরতি পানি দিল। পয়গম্বরকে বলেন পানিটা জাহান্নামের উপরে দিয়া দেন।
আল্লাহর নবী বলেন আল্লাহ এই পানি দিয়া কি হবে? বলে পানি দিলেই জাহান্নাম ঠান্ডা হবে। আল্লাহর নবী বলেন যেখানে প্রতি শিকলে 70, শিকলের গোড়ায় গোড়ায় 70, এত হাজার হাজার নূরের ফেরেশতা জাহান্নামকে আটকায় রাখতে পারে না, কিন্তু এই সামান্য এক মুঠো পানি জাহান্নামে দিলে জাহান্নাম শান্ত হবে। আমি আল্লাহ বুঝলাম না। আল্লাহ বলে বন্ধু এই পানি সাধারণ কোনো পানি না। আল্লাহর নবী বলেন মালিক এই পানি কি জমজমের পানি গো? না আপনি যে আমারে হাদিয়া দিলেন হাউজে কাউসারের পানি নাকি? না বন্ধু এটা হাউজে কাউসারের পানি না, এটা জমজমের পানিও না। এই পানিটা এত দামি, এত দামি, এত দামি। এই পানিটা হলো আপনার গুনাহগার উম্মতেরা মাহফিলে বসে যে কাঁদছিল, তাহাজ্জুদের সময় বসে নিরিবিলি গুনার উপরে লজ্জিত হইয়া কাঁদছিল, আমি আল্লাহর ভয়ে যারা রাত্রের বেলা একা একা কাঁদছিল, মোট কথা হলো যারা গুনার ভয়ে চোখের পানি ছাড়ছিল, এই পানি আমি আল্লাহ নষ্ট হতে দেই নাই। প্রত্যেকটা গুনাহগারের পানির আমি হেফাজত করছি। এই পানিগুলো আমার কুদরতি ভাবে আমি নিরাপদে রাখছি। আজকে এই পানি আমি সংরক্ষণ করে আপনার হাতে তুলে দিলাম। এই পানি যদি জাহান্নামের উপরে পড়ে জাহান্নাম সামনের দিকে আগাইতে পারবে না। এই যুবক ভাইরা এই পানির তো দাম, মানুষের চোখের পানির এত দাম, এত দাম, এত দাম, এত দাম। মানুষ যে কান্দে গুনার ভয়ে কান্দে, এই পানি আল্লাহ বলেন আমি তার হেফাজত করি, আমি সংরক্ষণ করে রাখি। জাহান্নামের উপরে সেই পানি যখন পয়গম্বর ছিটায়া দিবে, যেই জাহান্নামকে হাজার হাজার কোটি নূরের ফেরেশতারা ধরে রাখতে পারলো না, সেই পানি পড়ার সাথে সাথে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে, জাহান্নাম পিছনের দিকে চলে যাবে। আল্লাহর নবীকে আল্লাহ ঘোষণা দিবে বন্ধু ওয়াদা দিলাম আপনার উম্মত যারা দুনিয়ার জমিন আপনার তরিকা অনুযায়ী চলছে, আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলছে, আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান, আমি আল্লাহ আপনাকে বাধা দিব না। নবী সেদিন তার উম্মতকে দরে দরে জান্নাতে নিয়ে যাবে। এর আগে আমাদের 4টা কোয়ালিটি থাকতে হবে। যদি 4টা কোয়ালিটি না থাকে হাসরের মাঠে নবীর হাউজে কাউসারের পানিটুকু পান করতে পারবো না। এর আগে আরেকটা কথা, পয়গম্বর যেদিন পানি পান করাবে ওনার বরকতি হাতে কিছু লোক পানি পান করতে পারবে, কিছু লোক পানি পান করতে পারবে না। কেন জানেন পারবে না? যখন পানি পান করতে আসবে আল্লাহ মাঝখানে নবীর মাঝখানে পর্দা দিয়ে আটকায়া দিবে। নবী জিজ্ঞাসা করবে মালিক গুনাহগার তো আর ছিল পিপাসা লইয়া, আমি নবীর বরকতি হাতের পানি পান করার লাইগা মাঝখানে পর্দা কেন দিলেন? আমার কাছে কেন সাক্ষাৎ করতে দিলেন না? আল্লাহ বলে পয়গম্বর আপনার তো দিল মাকা দরদ লইয়া তাদেরকে পানি পান করাইতেছেন, কিন্তু আপনি যা জানেন আমি আল্লাহ যা জানি আপনি তা জানেন না। যারা পানি পান করতে আসছে, যাদের সামনে আমি পর্দা দিছি, তারা আপনার রেখে যাওয়া ইসলাম, তারা আপনার রক্ত মাখানো ইসলাম, দান দান বাঙ্গা ইসলাম তারা পালন করে নাই। তারা মন গড়া জিন্দেগি চালাইছে, বাপ দাদার ধর্ম চালাইছে, কিন্তু তারা কোরআন হাদিস দিয়া জীবন সাজায় নাই। আপনি নবীর তরিকায় চলে নাই, আমি আল্লাহর হুকুম তারা পালন করে নাই। আমি তাদেরকে আপনি নবীর বরকতি হাতের পানি পান করাইতে দিব না। এ যুবক বাড়া সেদিন যদি নবীর হাতের পানি পান না করতে পারি গো, উপায় থাকবে না, উপায় থাকবে না, কলিজা পেটে যাবে, কিন্তু পানি কেউ পান করাবে না। আল্লাহ বলেন আপনার বরকতি হাতের পানি তো তাদেরকেই পান করাবো যারা আপনার নবীর তরিকায় চলছে, আপনার রক্ত মাখা ইসলাম পালন করছে, আমি আল্লাহর হুকুম অনুযায়ী জীবন তারে সাজাইছে। আমি আল্লাহ তাদের
তাদেরকে রাইতে দিনে 24 ঘন্টা সময় দিলাম। যারা 24 ঘন্টার ভিতরেও আমি আল্লাহর সময় দিছে, আমি আল্লাহ তাদেরকে পানি পান করাবো, আমি আরশের নিচে তাদেরকে ছায়া দিব, আমি আল্লাহ আপনার সুপারিশে তাদেরকে শামিল রাখবো। কিন্তু যারা আপনার নবীর কথা অনুযায়ী জীবন যাপন করে নাই, আমি আপনার বরকতি হাতের পানি পান করাইতে দিব না। আল্লাহর নবী তখন বলবে, উম্মতেরা শুন, কেন রে আমি দুনিয়া থেকে চলে আসার পরে আমি নবীর রেখে যাওয়া ইসলাম কেন পালন করলি না? আমি না ইসলামটারে তোদের কাছে আমানত রেখে আসছিলাম। তায়েফের ময়দানে রক্ত জড়াইয়া ইসলাম কায়েম করছি, উহুদের ময়দানে দান দান ভাঙিয়া ইসলাম কায়েম করছি, কমপ্লিট ইসলাম তোদের কাছে রেখে আসলাম। মন গড়া জিন্দেগি কেন চালাইলি? যেমনে মনে চাই এমনে কেন চললি? আল্লাহর নবী তখন বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, নবী যদি কয় এমন উম্মতের আমার কোনো দরকার নাই, হাসরের মাঠে আপনার পীর ফকির আপনারে বাঁচাবে, আপনার পীর আপনারে সুপারিশ করবে। নবী যদি বলে দূর হয়ে যা, বুঝবেন কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে, কেউ আপনার কাছে আসবে না সুপারিশের জন্য। নবীর সুপারিশ যার ক্ষেত্রে নাই, তার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আর জাহান্নাম এটা সাধারণ কথা না, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসা ধরার জন্য, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে তাদেরকে ধরার জন্য, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগের পর যুগ সেখানে অবস্থান করবে, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলেন, চিৎকার দিবেন নাফরমান পানির জন্য, আর বলবে আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন, কোনো লাভ হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, দিব বান্দা পানি দিব, এই পানিটা হবে জাহান্নামের আগুনে টকবক গরম করা রক্ত আর পুজ, যেই পানি পান করার সাথে সাথে নারী বুড়ি সব পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। বান্দা চিৎকার দিয়া বলবে, মালিক এমন পানির কথা তো আপনাকে বলি নাই, এমন এক পানি দিলেন, যন্ত্রণা বাড়ায়া দিলেন, আল্লাহ আগেই তো ভালো ছিল। আল্লাহ বলে, নাফরমান, দুনিয়াতে কত ঠান্ডা পানি খাওয়াইলাম, কত আরামদায়ক জীবন যাপন করার সুযোগ দিলাম, 24টা ঘন্টার ভিতরও কি একটা ঘন্টা আমি আল্লাহরে দেওয়ার সুযোগ ছিল না? কেমনে রে আজকে তুই আমার কাছে পানি চাস? তখন চিৎকার দিয়া বলবে, আল্লাহ কেমন পানি দিলা, ভিতরের নারী বুড়ি বাহির হয়ে গেছে। আল্লাহ তখন বলবে, জাযাআউ ওয়াফাকা, এখন বুঝো বান্দা কেমন লাগে।